আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন তারা অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন যে আসলে ফেসবুকের মধ্যে কতগুলো ভিডিও আপলোড দিলে ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া যায় বা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করা যায়। তো বন্ধুরা, আপনি নতুন একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আপনার মনের মধ্যে এই প্রশ্নটি স্বভাবতই চলে আসতে পারে যে আসলে ফেসবুকের মধ্যে আসলে কতগুলো ভিডিও আপলোড দিলে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি কতগুলো ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড দিয়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন বা ফেসবুকের মধ্যে মনিটাইজেশনটি অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং সঠিক একটি গাইডলাইন পাবেন কীভাবে ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং কীভাবে ফেসবুকের মনিটাইজেশনগুলো অন করে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যখন একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেন, সেই নতুন ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ফলোয়ার থাকে না বা কোনো প্রকার ভিউজ থাকে না, কোনো ওয়াচ টাইম থাকে না, কোনো রিচ থাকে না। আপনি যখন নতুন এই ফেসবুক পেজের মধ্যে ধীরে ধীরে ভিডিও আপলোড করতে শুরু করবেন, তখন কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে আস্তে আস্তে ফলোয়ার আসতে শুরু করবে, রিচ আসতে শুরু করবে এবং ভিউজ আসতে শুরু করবে। এইভাবেই কিন্তু আপনাকে ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। এই মনিটাইজেশনটি অন করার জন্য আপনাকে কিন্তু ফেসবুক সময় দিবে 2 মাস, আর এই 2 মাসের মধ্যে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবং ফলোয়ার আপনি যতদিনে ইচ্ছা কমপ্লিট করতে পারেন। এক্ষেত্রে যে বিষয়টি ফেসবুক বলে, আপনি যদি এই ফেসবুকের মনিটাইজেশনটি বা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করতে চান, আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে অবশ্যই 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। এক্ষেত্রে আপনার যদি নতুন একটি ফেসবুক পেজ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই নতুন ফেসবুক পেজের মধ্যে কিন্তু 1 মাস পর্যন্ত রেস্ট্রিকশন থাকে। এই 1 মাসের মধ্যে আপনার ভিডিও যতই ভাইরাল হোক না কেন, আপনার পেজের মধ্যে 1 লাখ ফলোয়ার আসুক না কেন, বা আপনার পেজের মধ্যে যদি 6 মিলিয়নসও মিনিট ভিউ চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিবে না। আপনাকে 1 মাস পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে আপনারা এই বিষয়ে একটি প্রশ্ন করতেই পারেন যে আসলে ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য তো 5টি ভিডিও আমার পেজের মধ্যে অ্যাক্টিভ থাকলেই হলো। সেটি অবশ্যই অ্যাক্টিভ আপনাকে রাখতে হবে, কিন্তু আপনার নতুন ফেসবুক পেজের মধ্যে 1 মাসের মধ্যে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করে রেখে দেন এবং 1 মাস পর থেকে কাজ শুরু করেন এবং আপনার মধ্যে যদি কনফিডেন্ট থাকে আপনি 2টি 4টি বা 5টি ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন। আর ফেসবুকের কোথাও এমন কোনো রুলস নেই যে আসলে আপনি কতগুলো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে। এক্ষেত্রে আপনি নিজের কন্টেন্টগুলো খুব ভালোভাবে অপটিমাইজেশন করে এবং নিজের অথেন্টিসিটি দিয়ে যদি আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। এক্ষেত্রে আপনি 1টি 2টি ভিডিও পাবলিশ করেও আপনার ভিডিও ভাইরাল করে নিতে পারেন, অথবা আপনার পেজের মধ্যে যদি 100, 150, 200, 500 ভিডিও আপলোড করেন, 500 ভিডিও আপলোড করার পরও যদি ফেসবুক মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে, এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন। আপনাকে যে একটি ভিডিও আপলোড করেই বা 5টি ভিডিও আপলোড করে ফেসবুকের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এমন কোনো কথা নেই। অথবা আপনার ফেসবুক পেজের মধ্যে যদি 1000 ভিডিও আপনি আপলোড করার পর মনিটাইজেশন পেয়ে যান, সেক্ষেত্রেও ফেসবুক আপনাকে কোনো বাধা নিষেধ দিবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যে আসলে আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন। এখানে অবশ্যই আপনাকে নিজের অথেন্টিসিটি, নিজের অরিজিনাল ভিডিও এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিওগুলো তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি মনে করে থাকেন অন্যের কোনো ভিডিও অথবা কোনো মুভি ক্লিপ অথবা কোনো চাইনিজ ভিডিও থেকে কপি করে নিয়ে এসে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে থেকে দিয়ে আপনি আপলোড করে ইনকাম করবেন, এই ভুল কাজগুলো কখনোই আপনারা করবেন না। এই ভুল কাজগুলো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে ইনকাম করার পরিবর্তে আরও বেশি কিন্তু ঝামেলার সম্মুখীন হবেন। কেননা আপনি নতুন হিসেবে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন এবং কপি পেস্ট ভিডিও নিয়ে যদি প্রথম অবস্থায় কাজ করা শুরু করে দেন, পরবর্তীতে কিন্তু আপনার নিজের ভিডিও তৈরি করার জন্য মন লাগবে না বা আপনি কিন্তু এই বিষয়টি আর করতে চাইবেন না। কেননা কপি পেস্ট ভিডিও শুধুমাত্র আপনি ভিডিও খুঁজে নিয়ে এসে সেই ভিডিওটি জাস্ট সামান্য এডিটিং করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আপনি হিউজ পরিমাণে ভিউজ পাচ্ছেন, কিন্তু যখন আপনি নিজের ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, আপনার এই নিজের ভিডিওগুলোতে কখনোই কিন্তু প্রথম অবস্থায় বেশি পরিমাণ ভিউজ পাবেন না। এক্ষেত্রে
সেক্ষেত্রে দেখা গেল আপনার একটি ভিডিওতে 1000, 1500, 2000 ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে 50, 60, 100টি ভিডিও কিন্তু আপলোড করে দিতে হতে পারে। আর যখন আপনি কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করবেন, প্রথম ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মিলিয়ন্স পর্যন্ত ভিউজ কিন্তু চলে আসবে। যখন আপনি মিলিয়ন্স ভিউজ একটি কপি পেস্ট ভিডিও থেকে দেখতে পারবেন, তখন কিন্তু আপনি আর নিজে কষ্ট করে ভিডিও তৈরি করতে চাইবেন না। তাই অবশ্যই মনে রাখবেন, নিজে ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করে আপলোড করলে সেখান থেকে বেশি ইনকাম করতে পারবেন এবং লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।